হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে 18ই মে আর সকালবেলা থেকে আমি একটা ছোট্ট ব্লগ শুরু করছি। তো রোজই ভাবি করব কিন্তু করা আর হয় না। তো সকাল 8টার সময় ঘুম ভেঙে উঠেই প্রথমে বসিয়ে দিচ্ছি চা, 2 কাপ চা, লাল চা অবশ্যই। কারণ ঘুম থেকে উঠে ফার্স্ট এটাই মনে হয় যে চা খেতে হবে। তো তারপর আমি যেটা করব যে 2 গ্লাস রুম টেম্পারেচারে রাখা জল, যেটা আমি খেয়ে নেব। আর তো 10টার সময় তো রয়েছে অফিস, তো তার জন্য আগেই বেরোতে হবে। তো সেটার জন্য আমি এবারে ব্রাশ করে নেব। আর সঙ্গে হচ্ছে এই যে সকালবেলা এই দরজাটা খুললে না বাইরের যে রোদটা বেশ ভাল লাগে দেখতে। আর ওই জায়গাটার এই অবস্থা হয়েছে, কালকে রাত্রে ওয়াশিং মেশিনের জল সমস্ত ঘরের মধ্যে ঢুকে গেছিল, তো সে এক নাজেহাল কাণ্ড। তো চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়েই এটা ঝটপট নামিয়ে নেব। আর আমি ব্রাশটাও করে নেব। আর আজকে সকালবেলা তেমন কিছু রান্না করব না, খুব সামান্য কিছুই করব, একটু সেদ্ধ ভাত করব আর হচ্ছে একটু টিফিন নিয়ে নেব। তো আমার চাটা আমি খেয়ে নেব, আর ওর চাটা হচ্ছে এখানে ঢাকা দিয়ে রাখা থাকলো। তো এবার ঝটপট হচ্ছে কাপড় জামাগুলো তুলে নিয়েই নিচে চলে যাব। আর এটা কিন্তু আমার প্রত্যেক দিনের সকালটাই এরকম হুটোপাটির মধ্যে দিয়েই কাটে। প্রত্যেকদিনই ভাবি যে একটা ভ্লগ করব, তার জন্য ক্যামেরা নিয়ে শুট করতে হবে, কিন্তু তাড়াহুড়োর জন্য কোনোদিনই হয়ে ওঠে না। তবে মনে অনেক জোর নিয়ে আজকে কিন্তু সেটা শুরু করেছি। আর চেষ্টা করব প্রত্যেকদিন আপলোড করার। তো চেষ্টা করি বেশিরভাগটাই রাত্রিবেলায় গুছিয়ে রাখার। যেরকম এখানে রেখেছি আতপ চাল, যতটুকু পরিমাণ করবো। আর এখানে সবজিগুলো কেটে রেখেছিলাম, এখানে একটু পেঁয়াজ, এখানে রয়েছে পাউরুটি আর 2টো ডিম। তো এগুলো রাত্রেই রেডি করা ছিল। তো একদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, তো দিয়ে দিলাম একটু সর্ষের তেল, সামান্য লবণ, আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা, জলটা ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলো। আর কড়াইয়ে তেলটা দিতে গিয়ে তাড়াহুড়োতে তেলটা একটু বেশিই পড়ে গেছিল। আর একদিকে ডিমগুলোকে ভালোভাবে হচ্ছে ফেটিয়ে নেব। তো তার জন্য পেঁয়াজ, লবণ, ডিম 2টো, আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলাদাই জিনিস, যেটা হচ্ছে দুধ। সামান্য পরিমাণ দুধটা দিলে কিন্তু ভীষণ ফ্লাফি হয় আর সফট থাকে। যেহেতু আমার এটা খেতে খেতে অনেকটাই দেরি হবে, আমি এটা বানাচ্ছি ওই 8:30টার সময়, ওই জন্য একটু দুধ দিয়ে দিলাম। আর এখানে দিয়েছিলাম পটল, মিষ্টি কুমড়ো, গাজর আর আলু। আর আতপ চালের এই ভাতটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। আর দিয়ে দিই তাতে একটু ঘি আর কাঁচা লঙ্কা। তো এবার একে একে সমস্ত ব্রেডগুলো আমি এইভাবে টোস্ট বানিয়ে নেব। ওইদিকে কিন্তু ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, আর বেশি দেরি করা যাবে না। তো অলরেডি একটা হয়ে গেছে, এইভাবে একটা একটা করে আমি করে নেবো। আর একদিকে ভাতটাও কিন্তু বেশ ফুটে উঠেছে, আর এটা যখন ফুটে ওঠে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। যারা আতপ চাল খেতে ভালোবাসো, আতপ চালের ভাত বা আতপ চালের খিচুড়ি, তারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো টিফিন আমার রেডি হয়ে গেছে। আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটু সস, আর হচ্ছে একটা স্পুন, আর এর সাথে নিয়ে নেবো আজকে কয়েকটা বিস্কিট। তো এবার একবার আমি ওপরে যাব। তো সকালবেলা থেকে কিন্তু বেশ কয়েকবার এরকম ওপর নিচ করা হয়। তো এই যে উস্কো খুস্কো অবস্থা, তো এবারে চলে যাব আমি স্নানে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো স্নান সেরে কাপড় জামা মেলে নিয়ে ভাতটা বেড়ে নিয়েছি, আর এবার ঝটপট খেয়ে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। যদিও এটা 1.5 ঘন্টার ভিডিও, যেটাকে আমি দেখাচ্ছি 1.5 ঘন্টারও বেশি, যেটাকে আমি দেখাচ্ছি মাত্র 4.5 মিনিটে। তো তারপর এবার ব্যাগ গুছিয়ে নিয়েছি, 1 বোতল জল, যেটাকে বরফ জমিয়ে নিয়েছি, তাহলে সারাদিনে বেশ অনেকটা সময় ধরে কিন্তু ঠান্ডা জলটা খাওয়া যায়। আর এইদিকে আমার টিফিনগুলো রয়েছে, তো টিফিনগুলোও আমি প্যাক করে নিয়েছি। এবার ব্যাগ আর টিফিন নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়বো গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওটা আজকে তো এই পর্যন্তই থাকলো। আর দেখা হচ্ছে এরকমই একটা নতুন একটা ভিডিও নিয়ে। চেষ্টা করব প্রত্যেকদিন ছোট্ট ছোট্ট ক্লিপিংস আপলোড করার। যদি ফেসবুক থেকে দেখো লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক